নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আমি এই দীর্ঘকালীন প্র্যাকটিস করতে গিয়ে প্রচুর মানুষ যারা একটু মানে কোল্ড ড্রিঙ্কস প্রেমী বা বাইরের ফ্রুট জুস খেতে ভালোবাসেন, তাদেরকে আমি বলে থাকি যে ডাবের জল খাবেন। তো ডাবের জলের মধ্যে কি কি হেলথ বেনিফিটস আছে, আর আদৌ কি এর মধ্যে শুধুই হেলথ বেনিফিটস, এর মধ্যে কি কোনো ব্যাড এফেক্টস নেই? তো আজকে এই ডাবের জলের বিষয় নিয়েই আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। তো এই ডাবের জল ন্যাচারালি অ্যাভেলেবল, আর বিশেষভাবে আমাদের এই বাংলায় আজকাল তো দাম বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তবুও অনেক জায়গার থেকে কিন্তু এখানে ইজিলি অ্যাভেলেবল। তো সে কারণে এই ডাবের জল কিন্তু অনেকেই ভালোবাসেন খেতে। আর আমি বলেও থাকি যে ডাবের জল খাবেন। কি কি ক্ষেত্রে খাওয়া উচিত? অবশ্যই এটা কিন্তু একটা হাইড্রেশনের জন্য খুবই ভালো। তো সে কারণে এটার মধ্যে দেখা গেছে বিশেষভাবে ইলেকট্রোলাইট রিচ, সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম রিচ। তো এটা আমাদের শরীরে ফ্লুইড ব্যালেন্সটাকে খুব সুন্দর মেনটেন করে, ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে খুব সুন্দর মেনটেন করতে সাহায্য করে। তো অবশ্যই যখন আপনি খুব অসুস্থ বা খুব দুর্বল ফিল করছেন, বা একটু ডিহাইড্রেটেড ফিল করছেন, খুব গরম পড়েছে বা ওয়েদারটা খুব ড্রাই, তখন যদি সামনে একটা ডাবওয়ালা পেয়ে যান তো অবশ্যই ডাবের জল খান। আর ডাবের জল খেলে আপনি দেখবেন একটা রিফ্রেশিং, একটা হাইড্রেটেড ফিল করছেন। আর দেখা গেছে এটা কিন্তু আপনাকে অনেকটা এনার্জিও প্রদান করছে। বিশেষভাবে যখন আপনি জিম করছেন, যারা অনেক এক্সারসাইজ করেন, যারা যদি আফটার এক্সারসাইজ এই একটা ডাবের জল খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা প্রচন্ডভাবে আপনার যে শরীর থেকে যে ইলেকট্রোলাইট একটু ডিসব্যালেন্স মনে হচ্ছে, একটু দুর্বল দুর্বল লাগছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটা রিজুভিনেশন হয়। তো অবশ্যই যদি ডাবের জল পেয়ে যান আপনি জিম করতে থেকে বেরিয়ে, তাহলে কিন্তু খুব ভালো। এটা একটা ইমিডিয়েট ইনস্ট্যান্ট আপনাকে একটা ন্যাচারাল সুগার পেয়ে যাচ্ছেন, যেটা এনার্জিটা আপনাকে প্রচন্ডভাবে পেয়ে যাচ্ছেন। তো এখান থেকেই জানতে পারলাম যে এর মধ্যে ন্যাচারাল সুগারও থাকে, যেটা ইমিডিয়েট একটা কোল্ড ড্রিঙ্ক বা একটা ফ্রুট জুসে যেটা আপনার সুগার ক্রেভিংটাকে অনেকটা বাড়িয়ে দেবে, কিন্তু অ্যাকচুয়াল কিন্তু আপনি এনার্জাইজড হবেন না। কিন্তু এই ডাবের জল কিন্তু খেলে ইমিডিয়েট একটা এনার্জি, অনেকটা ভালো ফিলিংস আপনি ফিল করতে পারবেন। তো অবশ্যই ডাবের জল এই ক্ষেত্রে ভালো। আর এই ডাবের জলে বিশেষভাবে দেখা গেছে পটাশিয়ামটা অনেক মাত্রায় হাই থাকে। তো এটা পটাশিয়াম রিচ হওয়ার জন্য ব্লাড প্রেশারটাকে খুব সুন্দর মেনটেন করে, হার্ট হেলথের জন্য অবশ্যই তাহলে ভালো। আর এটা খুব একটা হাই ক্যালোরি নয়। একটা ডাবের জল যদি খাওয়া যায়, মানে এক গ্লাস বা এক কাপ হয়, যদি 200 থেকে 250 ml পার ডে খাওয়ার জন্য এনাফ একজন নর্মাল মানুষের জন্য। তাই জন্য এখান থেকে হয়তো ম্যাক্সিমাম 45 to 60 ক্যালোরিজ পাওয়া যাবে। আর এটার গ্লাইসেমিক ইন্ডেক্সও কিন্তু অনেকটাই কম, তবে এটা ডিপেন্ড করে কতটা আপনি খাচ্ছেন। তো বেশি মাত্রায় খেলে তার আবার গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু মাইল্ড থেকে মডারেটও হয়ে যেতে পারে, সেটা আবার অনেক ক্ষেত্রে ডায়াবেটিক পেশেন্টদের জন্য হয়তো অনেকটা হেলদি হবে না। তো সে কারণে এটা একটা নেগেটিভ পয়েন্ট আমরা পাচ্ছি, যে ডায়াবেটিক পেশেন্টরা খুব একটা বেশি খেতে পারবে না। আবার বেশি মাত্রায় খেলে কিন্তু দেখা গেছে ব্লোটিং, পেটটা প্রচন্ড ভার হয়ে গেল, খুব ভালো লাগছে অনেক খেয়ে নিলেন, সেটাও কিন্তু আবার করা যাবে না। আপনাকে মাপটা কিন্তু আমি আগেই বলে দিলাম, 200 to 250 ml পার ডে আপনার ম্যাক্সিমাম এটা আপনি নিতে পারেন। আর অবশ্যই যারা কিডনি পেশেন্ট, যাদের পটাশিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট বলা হয়, তারা কিন্তু এই ডাবের জল খেতে পারবেন না, কারণ তাদের ফ্লুইড রেস্ট্রিকশনেরও একটা ব্যাপার থাকে। তো এই জন্য তাদের জন্য ডাবের জলটা খুব একটা উপকারী হবে না। আর যাদের একটু ডাইজেশনের সমস্যা, যারা একটু কিছু খেলেই ডায়রিয়া হতে পারে, ইনডাইজেশন হতে পারে, তারা কিন্তু বেশি মাত্রায় ডাবের জল কখনোই খাবেন না। তবে মাঝে সাঝে কখনো খেলেন সেটা ঠিক আছে। তো এইভাবে আপনারা যদি একটু মেনটেন করে চলেন। আর ডাবের জল অনেক ক্ষেত্রে আজকাল পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্যাকেজড। এই প্যাকেজড ডাবের জল কিন্তু কখনোই সাজেস্টেড নয়। এটার মধ্যে হয়তো কিছু সিরাপ মেশানো থাকছে, প্রিজারভেটিভ থাকছে, সেটা কিন্তু সব সময়ের জন্য নয়। তবে হ্যাঁ, হঠাৎ করে পারছেন না, যদি দেখেন যে নো অ্যাডেড সুগার,
কখনো সখনো খাওয়া যেতে পারে। তবে আরেকটা কথা বলতে পারি যে ডাবের জল বেশিক্ষণ ডাব কেটে রেখে সেই ডাবের জলটা গ্লাসে ঢেলে রেখে অনেকক্ষণ বাদে খেলেন, সেটাও কিন্তু খুব একটা স্বাস্থ্যের জন্য উপকারী নয়, কারণ সেটা একটু গন্ধ হয়ে যেতে পারে, যেটা আমরা বলি একটু স্টেল একটা বাজে একটা গন্ধ নিতে পারে, সেটা তার নিউট্রিশনাল ভ্যালুগুলো অনেকটা কমে যেতে পারে। তো সেই জন্য ডাবের জল কেটে তক্ষুনি খেয়ে নেওয়াটাই ভালো। আর দিনে যে কোনো সময় ডাব খাওয়া যায়, কিন্তু মনে রাখবেন অতিমাত্রায় কখনোই ডাব খাওয়া কিন্তু স্বাস্থ্যকর নয়। আর অবশ্যই যদি নেগেটিভ এফেক্ট এটা ধরতেই হয়, দাম দিনে দিনে ডাবের অনেক বেড়ে যাচ্ছে, হয়তো সব সময় সেটার অ্যাভেলেবিলিটি করা যাচ্ছে না, তাহলে আপনারা মাঝে মধ্যে খান। রাস্তাঘাটে কখনো কেনাকাটি করতে বেরিয়েছেন, খুব গরম লাগছে, একটা কোল্ড ড্রিঙ্কস না কিনে সে সময় ডাব কিনে খান, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ভালো। তবে অতিমাত্রায় আবার ডাব খেতে শুরু করবেন না, সেটা আবার হানিকারক হয়ে যেতে পারে। যে কোনো ভালো জিনিস সেটা কিন্তু আবার খারাপ রূপ নিতে পারে যদি বেশি মাত্রায় খাওয়া হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ডাব যখনই পাচ্ছেন খান, কিন্তু রেগুলার না খেলেও কোনো ক্ষতি নেই। ভালো থাকবেন।